ব্যক্তি নাজমুল হোসেন শান্তর চেয়ে বাংলাদেশ দলটা অনেক বড়। নানান নাটকীয়তার পর আবারও টেস্ট দলের অধিনায়কত্ব গ্রহণ করেছেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৪ মাসের মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার পেছনে কারণ হিসেবে তিনি বলেছেন, ব্যক্তিগত ভাবনার চেয়ে দলের চিন্তার প্রাধান্য দিয়েছেন। গত জুনে শ্রীলঙ্কা সফরে শেষ টেস্ট খেলে এই ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন শান্ত। এর আগে তাকে ওয়ানডে থেকে সরিয়ে দিয়েছিল বিসিবি। মাঝে আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। এই তাই দেখা মেলেনি নতুন অধিনায়কের। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেছিলেন, ৩ ফরম্যাটে তিনি অধিনায়ক দলের জন্য সমস্যার কারণ হতে পারে। এখনও দলে ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক, ওয়ানডের দায়িত্ব মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টিতে লিটন কুমার দাস। শান্তর আশা, এখন আর ৩ ফরম্যাটে ভিন্ন ৩ অধিনায়ক থাকলেও সমস্যা হবে না কোনো। আমার মনে হয়েছিল সমস্যা হবে, এটা মনে হওয়ার পেছনেও যথেষ্ট কারণও ছিল। তবে যেটা বললাম একটু আগে যে ক্রিকেট বোর্ডের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে, কী সমস্যা হতে পারে, কিভাবে সমাধান করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা খুবই ক্লিয়ার। আমি আশাবাদী যে এই ধরনের কোনো সমস্যা হবে না। ক্রিকেট বোর্ডের সঙ্গে সুন্দর আলাপ হয়েছে আমার। তো এই জিনিসগুলো যদি আসে, তারা পাশে থাকবেন, এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বাকি যে ২ অধিনায়কত্ব আছে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা একসঙ্গে বসে আলোচনা করেছি যে দলটাকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি, কি জায়গায় আমাদের উন্নতি দরকার আছে।